এপিসোডে দেখতে পাওয়া যায় যে অপর্ণা এবং রুম্পা সাথে দাঁড়িয়ে গল্প করতে থাকে এবং সেখানে রুম্পা বলতে থাকে কালকে জানিস মানসী ম্যাডাম পড়ে গিয়েছিল। সেটা শুনে কিন্তু অপর্ণা কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং তারপরে রুম্পা বলতে থাকে এক কাজ কর না, তুই আর্য স্যারকে ফোন কর। তখন যখন অপর্ণা আর্য স্যারকে ফোন করে তখন আর্যও কিন্তু অপর্ণার সম্পর্কে ভাবছিল এবং তারপরে অপর্ণার ফোনটা পেয়ে কিন্তু কিছুটা চমকে ওঠে। তারপরে অপর্ণা জিজ্ঞাসা করে মানসী ম্যাডাম কেমন আছে স্যার। তখন আর্য বলতে থাকে তুমি কি এত রাতে এই কথাটা বলার জন্য আমাকে ফোন করেছো। তারপরে অপর্ণাকে বলতে থাকে আর্য যে কালকে একটা গাড়ি যাবে এবং সেই গাড়িতে তুমি উঠে যাবে এবং তারপরে গাড়িটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে তোমাকে নামিয়ে দেবে, সেখানে কিন্তু আমার কিছু দরকার রয়েছে। তখন অপর্ণা বলে শুধু এই কথাটুকু বললেন স্যার। তারপরে কিন্তু অপর্ণা কিছুটা মায়ুস হয়ে যায় এবং তারপরে ফোনটা কেটে যায়। তারপরে দেখতে পাওয়া যায় যে পরের দিন সকালবেলায় অপর্ণা রেডি হতে থাকে। তখন অপর্ণা মা বাবা বলতে থাকে কী রে তুই কোথায় যাচ্ছিস। তখন অপর্ণা বলে আমার একটা কাজ আছে একটু যাবো। তখন অপর্ণা বাবা বলতে থাকে আজকে একটা ছুটির দিন ভাবছিলাম তুই আমাদের সঙ্গে কাটাবি। তখন মা বলে না না, সারাদিন তো কাজকর্ম করতে থাকে, বরঞ্চ বন্ধু বান্ধবদের সঙ্গে যা ঘুরে গিয়ে। তারপরে দেখা যায় যে রুম্পা দড়িয়ে দড়িয়ে আসে এবং বলতে থাকে এই গিফটটা তোর জন্য আর্য স্যার পাঠিয়েছে। এবং তখন অপর্ণা বাবা মা বলতে থাকে এটা কী রে। তখন রুম্পা বলে না এটা অপর্ণা কিন্তু অনলাইনে পাঠিয়েছে, অনলাইনে অর্ডার দিয়েছে, সেই গিফটটাই এসছে। অপর্ণা সেই জামা কাপড়টা পরে তৈরি হয়ে যায় এবং তারপরে দেখতে পাই অটো একটা সামনে দাঁড়িয়ে থাকে এবং তারপরে একের পর এক সারপ্রাইজ অপর্ণা সেই অটোটার কাছ থেকে পেতে থাকে এবং তারপরে অটোটা একটা নির্দিষ্ট গন্তব্যে অপর্ণাকে নিয়ে যায় এবং সেখানে দেখতে পাই যে আর্য দাঁড়িয়ে রয়েছে এবং আর্যকে দেখে কিন্তু পুরো অবাক হয়ে যায় অপর্ণা। এবং তারপরে আর্য বলতে থাকে যে এতদিন পর্যন্ত যে মনে কথাটা আমি তোমাকে বলতে চেয়েছি সেটা কিন্তু বলতে পারিনি, কারণ আমাদের বয়সের ডিফারেন্সটার জন্য তুমি কিন্তু সেই বয়সের ডিফারেন্সটা এক লহমাতে উড়িয়ে দিয়েছো। আজকে আমি তোমাকে সেই কথাটা বলছি যে এই হাত আমি কোনো দিন জীবনে ছাড়বো না, লোকে যেই যা ভাবুক যে যাই বলুক, আর তা আমি তোমার থেকে কিছুতেই আলাদা হতে পারবো না। তারপরে অপর্ণাকে আর্য বলতে থাকে সেদিকে হোটেলের রুমে কিন্তু আমি তোমাকে মনে কথা সব বলে দিয়েছিলাম কিন্তু তুমি ঘুমিয়েছিলে। তখন অপর্ণা বলে যে না আমি কিন্তু জেগেছিলাম, সমস্ত কথা শুনেছিলাম এবং আমি চাইছিলাম আপনি আমার চোখে চোখ রেখে কবে এই কথাগুলো বলবেন। তারপরে আর্য বলে তুমি বারবার আমাকে সারপ্রাইজ করেছো, আজকে সেই সারপ্রাইজটা দিলে এবার তোমার জন্য সারপ্রাইজ রয়েছে। এবং দেখা যায় আকাশে বাজি ফুটে ওঠে এবং তারপরে কিন্তু আই লাভ ইউ অপর্ণা সেই কথাটা কিন্তু আর্যও কিন্তু অপর্ণাকে বলে দেয় এবং তারপরে সেই সুন্দর মুহূর্তটা আমরা দেখতে পেলাম যেটা এতদিন ধরে আমরা দেখতে চেয়েছিলাম। এপিসোডটা আজকে এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।